হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করব দানাদানের এপিসোড নাম্বার 11। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে মোমোর বাসাতে জিজি নামের একটা ছেলে আসে। তো ও কারণ সেইকোকে জিজ্ঞাসা করে যে সেই ছেলেটা কে, যেটা শুনে সেইকো বলে যে সে মোমোর চাইল্ডহুড ফ্রেন্ড এবং তার প্রথম ক্রাশও। যেটা শুনে ও কারণের একদম টেনশন শুরু হয়ে যায়। সে ভাবে থাকে যে সে দেখতে কত কুল এবং মোমো তাকে পছন্দও করতো, তার মানে এর মধ্যে তো কিছু একটা অবশ্যই আছে। তারপরে জিজি জোরে জোরে চিল্লানো শুরু করে দেয়, যেটা থেকে সবাই বুঝতে পারে যে এ কোনো সিরিয়াস টাইপের না, সে অনেক ফানি এবং জোকার টাইপের। সেইকো জিজিকে তার বাসায় স্বাগতম জানায় এবং মোমো জিজ্ঞাসা করে যে এখানে চলছে কি, যেটা শুনে সেইকো বলে যে আজকে থেকে সে আমাদের সাথেই থাকবে, এই বাসাতেই। এটা শুনে মোমো রাগের ঠেলায় চিল্লানো শুরু করে দেয়। ওইদিকে ওকরণের টেনশন আরো বেড়ে যায়। ওইদিকে আয়রার মনে হচ্ছিল যে এটা সম্ভবত কোনো নতুন ডিমন এবং মোমো এতে সবাইকে একসাথে করছে, যাতে করে তারা সবাই একসাথে মিলে এই দুনিয়াটাকে শেষ করে দিতে পারে। সে মোমোকে ধমকি দেয় এবং বলে যে একবার এলিয়েন্স এর বিষয়টা শেষ হয়ে যাক, তারপরে তার টার্গেট হবে মোমো। আয়রা তারপরে এটা বলেই সেখান থেকে চলে যায় যে ডিমনের সাথে ফাইটের জন্য সে নিজেও একটা গ্রুপ বানাবে। তারপরে ও কারণও সেখান থেকে চলে যাওয়া শুরু করে এবং সে এমন মুখ বানিয়ে রেখেছিল দেখে মনে হচ্ছিল যে কেউ মারা গিয়েছে। মোমো আবার তাকে আটকিয়ে ইশারা করে, এটাই যে কালকে আবার দেখা হবে, এবং ও কারণে এটা বলে সেখান থেকে চলে যায়। তো ডিনার করার সময় মোমো সেইকোকে জিজ্ঞাসা করে যে জিজি তাদের বাসায় কেন এসেছে। ওইদিকে জিজি বলে যে আন্টিটা দেখছি সেই খাবার বানিয়েছে। সে জানেই না যে এটা মোমোর দাদি নাকি আন্টি। সে বারবার তার খাবারের প্রশংসা করতেই থাকে, যেটা যেন সেইকো তাকে জিনিয়াস বলে। সেইকো তারপরে বলে যে জিজির মা বাবা দুইজনই হসপিটালে ভর্তি, এই কারণে সে তাদের বাসায় থাকতে এসেছে। খারাপ সময় আমাদের একে অন্যের সাহায্য করা উচিত। তারপরে বাসন মাজার সময় মোমো মনে করে যে সে তো ছোটবেলায় তার খুব ভালো ফ্রেন্ডও ছিল না। বেসিক্যালি জিজি সেই ছেলেটাই ছিল যে মোমোকে নিয়ে সবসময় হাসি ঠাট্টা করতো, এবং তার বিষয়ে কিন্তু আমরা প্রথম এপিসোডেই দেখতে পেয়েছিলাম। জিজি তারপরে তার ছোটবেলায় তাকে নিয়ে মজা করার জন্য তার কাছে ক্ষমা চায় এবং তাকে বলে যে সে এখন ভূত দেখতে পায়, যেটা শুনে মোমো বলে যে সে কি কোনো গোল্ডেন বল তুলে নিয়েছিল। বাট জিজি গোল্ডেন বলের বিষয়ে কিছুই জানতো না। সে তাকে বলে যে যখন সে মিডিল স্কুলে ছিল তখন জিজির ফ্যামিলি মাউন্টেনে থাকার জন্য চলে গিয়েছিল। জিজি সেই জায়গাটা অনেক পছন্দ ছিল এবং তাদের বাসাটাও অনেক বড় ছিল। বাট জিজি সেখানে অদ্ভুত কিছু ফিল হতো, সেই বিষয়ে প্যারেন্টসদের বলতো, বাট তারা তার কথা বিশ্বাস করতো না। যার কারণে জিজি নিজেকেই মিথ্যা বলে সান্ত্বনা দিত যে এগুলো কিছুই না। বাট একদিন একটা ভূত জিজির সামনে এসে একদম দাঁড়িয়ে গিয়েছিল। তখন থেকে জিজি প্রত্যেক দিনই সেই ভূতটাকে দেখতে পেত। সেদিনের পর থেকে জিজির প্যারেন্টসরাও অসুস্থ হয়ে গিয়েছিল। তো জিজি তারপরে কিছু স্পিরিট মিডিয়ামদের সেখানে নিয়ে এসেছিল, যেন তারা ঝাড়ফুঁক করে ভূতকে তাড়িয়ে দিতে পারে। বাট সেই 5 জনের মধ্যে 3 জনই তাদের জান দিয়ে দিয়েছিল। বড় বড় কবিরাজরাও সেই ভূতগুলোকে তাড়াতে পারেনি, এবং তারাই জিজিকে বলেছিল যে সেইকোই এখন শুধু তার মাত্র শেষ ভরসা। তো ওইদিকে সেইকো টার্বোগানির সাথে কার্টুন দেখতেছিল। মোমো তারপরে সবকিছু বুঝতে পারে এবং সে বলে যে ভালোই হয়েছে জিজি এখানে এসেছে। জিজি আবারও মোমোর কাছে ক্ষমা চায় ছোটকালে তাকে নিয়ে মজা করার জন্য। মোমো তাকে মাফ করে দেয় এবং তাকে বলে যে ভূতের এসব টেনশন নিও না, আমার দাদি তাদেরকে লাথি মেরে ভাগিয়ে দিবেন। যেটা শুনে জিজি একদম চমকে যায়। সে ভাবে যে এটা তাহলে মোমোর আন্টি না, তার দাদি। সেইকো তখন বলে যে আমি কিন্তু ভাই এসবের কিছুই করব না, আমার পাওয়ার শুধুমাত্র এই শহরের মধ্যেই সীমাবদ্ধ, তো এই কাজটা মোমোকেই করতে হবে। জিজি হঠাৎ করেই ভূত দেখা শুরু করে দিয়েছে। তো এখানে শিওর সেকেন্ড গোল্ডেন বলের কোনো কানেকশন থাকতে পারে। তো মোমো যদি এই কাজটা করে তাহলে সেইকো তাকে সে যত চাই ততগুলো ইউনিফর্ম তাকে কিনে দিবে। তো পরের দিন জিজি মোমোদের স্কুলে ভর্তি হয়ে যায়। টিচার্স তাদেরকে বলে যে জিজির প্যারেন্টস হসপিটালে ভর্তি আছে, যার কারণে সে অনেক দুঃখী, আমাদের তার অবশ্যই হেল্প করা উচিত। ওইদিকে জিজি তো মেয়েদের সাথে লাইন মারাতে এবং তাদের নাম্বার নেওয়াতে বিজি ছিল। তার এই ফানি কাজকর্ম করে সে সবাইকে তার পছন্দের পাত্র বানিয়ে নেয়, এমনকি মোমো তো তার ফ্রেন্ডকেও। জিজি ফুল ক্লাসে এটাও বলে যে সে আর মোমো একসাথেই থাকে, যেটা শুনে সবাই মনে করে যে এরা রিলেশনশিপে আছে। ওইদিকে মোমো জিজির গলা চেপে ধরে। ওইদিকে বেচারা অকরণের অবস্থা দেখো। জিজির আশাটা সে মেনে নিতে পারছিল না, তার অনেক জেলাসি ফিল হচ্ছিল। সে ভাবতে থাকে যে মোমো আবার তাকে যেন পছন্দ না করে ফেলে। তারা দুজন যদি ডেট করা শুরু করে তাহলে মোমো অকরণের দিকে তো আর তাকাবেই না এবং তার কাছে কোনো ভূতের কথাও শুনবে না, এমনকি একটা সময় সে তাকে ভুলেই যাবে। এসব ভাবতে ভাবতে লাঞ্চ টাইম হয়ে যায়। তো অকরণ স্কুলের পিছে গিয়ে আবার ওয়ার্কআউট করা শুরু করে দেয়। তখন মোমো সেখানে চলে আসে। তাকে দেখে অকরণ জঙ্গলের মধ্যে একটা লাফ মেরে দেয়। মোমো বলে যে সে এখানে লাঞ্চ করতে এসেছে এবং অকরণের উপর নজর রাখতেও এসেছে, যাতে করে সে আবার আয়রার সাথে যেন চিপকাচিপকি না করা শুরু করে দেয়। তারপরে অকরণ 2 হাতে ডাম্বেল নিয়ে ওয়ার্কআউট করা শুরু করে দেয়। মোমো তখন বলে যে সে নিজের হাতে অকরণকে লাঞ্চ করিয়ে দিবে, যেটা শুনে অকরণের মনের মধ্যে লাড্ডু ফোটা শুরু করে দেয়। ঠিক তখনই সেখানে জিজি চলে আসে এবং সে মোমোর ফেভারিট ড্রিঙ্কসও নিয়ে এসেছিল, যেটা থেকে মোমো একদম খুশি হয়ে যায় এবং তাদের দুজনকে এভাবে দেখে অকরণ আবার জ্বলা শুরু করে দেয় এবং এটা ভেবে সে এখান থেকে চলে যেতে থাকে যে মোমো সেই ছেলেটার সাথেই খুশি আছে, তো তার এদের মধ্যে ঢোকাটা ঠিক হবে না।
এটাই তার জন্য এবং মোমোর জন্য সঠিক হবে। ঠিক তখনই সায়েন্স ল্যাবের মধ্যে থাকা একটা পুতুল জীবিত হয়ে ওকরণের দিকে দৌড়ানো শুরু করে দেয়। তো এটা থেকে ওকরণ আবার দৌড়ে মোমোদের কাছে চলে আসে, বাট সেই পুতুলটা ওকরণকে সাইড করে সামনে যাওয়া শুরু করে দেয় এবং সে বলতে থাকে যে আমাকে কেউ আটকাতে পারবে না। মোমো তার পাওয়ার ইউজ করে তাকে আটকানোর চেষ্টা করে, বাট জিজি তার বিষয়ে কিছুই জানতো না। তো যার কারণে সে জাম্প করে মোমোকে সেখান থেকে সরিয়ে নেয়। ঠিক তখনই সেই পুতুলটা যখন তাদের ওপর দিয়ে লাফ দেয়, মোমো তখন তার নিচে গোল্ডেন বল দেখতে পায়। তখন তার মনে হয় যে ওকরণের সেকেন্ড বলটা এর কাছেই আছে। তো জিজি মোমোকে ছাড়তেই চাচ্ছিল না। তো মোমো তখন তার পাওয়ার ইউজ করে সেই পুতুলটাকে ধরে ফেলে, বাট সেই পুতুলটা তাদের দুজনকে টেনে দৌড়ানো শুরু করে দেয়। ওইদিকে ওকরণের সব থেকে বেশি চিন্তা এটাই ছিল যে জিজি মোমোকে ধরেছিল। সেই পুতুলটা দৌড়াতে দৌড়াতে স্কুলের বাইরে চলে যায়। তো ওকরণ তার টার্বোগানি রূপে ট্রান্সফর্ম হয়ে দ্রুত সেই পুতুলের কাছে চলে আসে। পুতুলের পিছে ঝুলে থাকা মোমো এবং জিজি একটা বাসের সাথে ধাক্কা খেতেই যাচ্ছিল, বাট ওকরণ তাদেরকে বাঁচিয়ে নেয়। তারপরে সে মোমো এবং জিজিকে তার পিঠের ওপর বসিয়ে দৌড়ানো শুরু করে দেয় এবং জিজি তখন চিল্লানো শুরু করে দেয় যে এই মনস্টারটা আমাদের ধরে ফেলেছে। মোমো তখন তাকে বোঝায় যে ওকরণ আমাদের সাইডে, এটা সেই চশমাওয়ালা সেই ছেলেটাই। তারপরে মোমো আবার সেই পুতুলটাকে তার পাওয়ার দিয়ে ধরে ফেলে এবং তাদের থেকে টানা শুরু করে দেয়, বাট সেই পুতুলটা হার মানতে রাজি ছিল না। সে তার শরীরকে অনেকগুলো টুকরো করে ফেলে, যার ফলে মোমোর পাওয়ারটা তার থেকে ছুটে যায় এবং সেই পুতুলটা তার বডি পার্টস গুলোকে একসাথে করে আবার দৌড়ানো শুরু করে দেয়। তারপরে তারা তাকে হারিয়ে ফেলে। তারপরে ওকরণ তার নর্মাল রূপে চলে আসে, যেটা থেকে জিজি একদম অবাক হয়ে যায়। ওকরণ তারপরে জিজ্ঞাসা করে যে এখন আমরা কি করব। সে কোন দিকে গিয়েছে আমরা এটাও জানি না, বাট মোমোর হাতে কিছু একটা ছিল যেটাকে সে একটা ঘুষি মারে। ঠিক তখনই তারা একটা চিল্লানোর আওয়াজ শুনতে পায়। তো আওয়াজের পিছু করতে করতে তারা একটা ধ্বংসস্তূপের কাছে পৌঁছে যায়, যেখানে তারা সেই পুতুলটাকে পেয়ে যায়। ওকরণ জিজ্ঞাসা করে যে মোমো কিভাবে জানো সে এখানে থাকবে। মোমো তাদেরকে বলে যে সে যখন নিজের টুকরো করে নিয়েছিল, মোমো তখন তার হাড়টাকে ধরে নিয়েছিল। সে এটাকেই ঘুষি মারছিল, যার কারণে সেই পুতুলটার থেকে আওয়াজ আসছিল। মোমো সেই পুতুলটাকে বলে যে আমরা তোমাকে কোনো কিছুই করব না, শুধুমাত্র আমরা তোমার গোল্ডেন বলটা দেখতে চাই, যেটা সম্ভবত তার ফ্রেন্ড ওকরণের। ঠিক তখনই সেই ধ্বংসস্তূপ থেকে একটা মেয়ের আওয়াজ আসে, যে তারো নামের কাউকে ডাকছিল। বেসিক্যালি সেই পুতুলটার নামই তারো। তারপরে সেই ধ্বংসস্তূপের মধ্যে কিছু খোঁজা শুরু করে দেয়। কিছুক্ষণ পর সে নিজের মতো একটা ফিমেল ডলকে বাইরে বের করে, যার নাম থাকে হানা। হানা তারোকে জিজ্ঞাসা করে যে সে তার নিজের লাইফের ঝুঁকি নিয়ে এখানে কেন এসেছে। তারও তাকে বলে যে সে তাকে অনেক ভালোবাসে। তার সাথে মিট করার পর থেকে তার ফুল জীবনই বদলে গেছে। তার লাইফ আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, বাট এখন কালারফুল হয়ে গেছে। হানা তখন বলে যে সে অনেক পুরাতন হয়ে গেছে, যার কারণে তাকে ফেলে দেওয়া হয়েছে। তো সে তারোকে বলে তাকে আবার ফিরে যেতে, নাছাড়া তাকে ওইখানে ফেলে দেওয়া হবে। তারও বলে যে এতে তার কোনো যায় আসে না। সে যদি এখনই কিছু না করে তাহলে সারা জীবন তার এটা নিয়ে পস্তাতে হবে এবং সে সারা জীবন হানার সাথেই থাকতে চায়। তো তারও এইসব কথাবার্তা ওকরণের উপর গিয়ে লাগছিল, যার ফলে সে বুঝতে পারে যে সেও মোমোকে লাইক করে এবং সে ডিসাইড করে যে সেও মোমোর জন্য এত তাড়াতাড়ি গিভ আপ করবে না। তারপরে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। সো তোমাদের এই এপিসোডটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।